আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের প্রধান উপদেষ্টা, একটা কুচক্রী মহল বাংলাদেশে, রয়্যাল এজেন্ট, এরা ওনার পদত্যাগ চাচ্ছে। তাই আমি বলতে চাই, বাংলাদেশে দেশপ্রেমিক এবং মুক্তিকামী মানুষের পক্ষ থেকে ওনাকে কোনোভাবেই পদত্যাগ করতে দেওয়া যাবে না। উনি পদত্যাগ করতে চাইলেও ওনাকে পদত্যাগ করতে দেওয়া যাবে না। ওনার যে দায়িত্ব, উনি এখানে নিজের ইচ্ছা আসেন নাই, ওনাকে জোর করে ওনার এই পদে বসানো হয়েছে। ওনার কাছে জাতির যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূর্ণ না হওয়া পর্যন্ত, ওনার যে কাজ, এই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওনাকে এই স্থান থেকে পদত্যাগ করতে চাইলেও পদত্যাগ করতে দেওয়া যাবে না। এই ফ্যাসিবাদের দোসররা, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন পদে বসে আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে ওনাকে পদত্যাগ করানোর জন্য। মোদিও যেটা চাচ্ছে, রও যেটা চাচ্ছে, শেখ হাসিনাও যেটা চাচ্ছে, সেটা হলো কোনোভাবেই তাদের এই কুচক্রী মহলের উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক মানের নেতা। বিএনপিকে বলবো যে দ্রুত নির্বাচনের কথা বলার আগে, আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন কোনো সংস্কারের আগেই, এতে করে আপনাদের নিজেদের দলের লোকেরাই, তৃণমূল পর্যায়ে যারা আছে, তারাও আপনাদের এই দাবির সঙ্গে একমত নয়। আপনারা যদিও ইউনূসের পদত্যাগ চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন একটা দ্রুত নির্বাচন। এই দ্রুত নির্বাচনের আগে প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার আন্তর্জাতিক বিশ্বে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। বাংলাদেশের মানুষের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ স্বৈরাচারের বিচার করা। স্বৈরাচার ভারতে যে নিরাপদ আশ্রয়ে আছে, সে যেন ওখানে নিরাপদ আশ্রয়ে থাকতে না পারে। আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে, আন্তর্জাতিক চাপে ফেলে ভারতকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনা নিরাপদ স্থানে থাকলো, আপনি হাসিনার বিচার করলেন, ফাঁসি দিলেন, কাজ হবে কি? শুধু রায় পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এই রায় পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই তো কাজ হবে না। এতে তো জাতি কলঙ্ক মুক্ত হবে না। শেখ হাসিনার ফাঁসির রায় হলো, ফাঁসি হলো না। হাসিনাকে যদি পাওয়া না যায়, তাহলে ফাঁসি দেবেন কাকে? এজন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, এটা আমাদের জন্য একটা গর্ব। উনি কয়েকবার করে শান্তিতে নোবেল পেয়েছেন, অর্থনীতিতে নোবেল পেয়েছেন। ওনার এই যে আন্তর্জাতিক পর্যায়ে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আমাদেরকে কাজে লাগাতে হবে। শেখ হাসিনাকে ধরিয়ে আনার জন্য এই নেটওয়ার্ককে কাজে লাগাতে হবে। উনি চেষ্টা করলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যতটা সহজ হবে। উনি তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে সরে গেল, তারপরে একটা নির্বাচিত সরকারের পক্ষে এটা খুব সহজ বিষয় হবে না। তার কারণ এটা তখন হবে যে রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়াবে। হাসিনা এবং হাসিনার পক্ষ, ভারত এবং আমাদের আভ্যন্তরীণ হাসিনার যে পক্ষ, এরা এটা বুঝাতে চাইবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে এটা দেখাতে চাইবে, চেষ্টা করবে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইলে এরা বলবে যে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য তাকে ধরে নিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। এজন্য বিষয়টা খুব সহজ হবে না। এখন উনি চেষ্টা করলে যতটা সহজ হবে। তাই বিএনপিকে বলবো, জামাত ইসলামকেও বলবো, আপনারা কেউ আগে নির্বাচনের কথা না বলে আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আপনারা চাপ দেন।
তার পাশে থাকেন। জনগণও আপনাদের সমর্থন করবে, আপনাদের পাশে থাকবে। আগে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনেন। দেশদ্রোহী যারা রাষ্ট্রের ভালো ভালো পদে বসে আছে তাদেরকে বরখাস্ত করেন। প্রত্যাশা করেন জনগণ আপনাদের এই চাওয়াকে সমর্থন করবে। কিন্তু এই মুহূর্তেই যদি নির্বাচনের কথা বলেন, জনগণ তো আপনাদের এই চাওয়াকে সমর্থন করবে না, আপনাদের পাশে থাকবে না। তাই আমি আবারও বলতে চাই, বিএনপি, জামাত সহ সাধারণ ছাত্র সমাজ যারা শেখ হাসিনার পতনে অনেক বড় ভূমিকা রেখেছিল, যাদের ব্যানারে শেখ হাসিনার পতন ঘটেছিল, সবাইকে এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। সবাইকে, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই বিষয় নিয়ে চাপ সৃষ্টি করতে হবে যে হাসিনাকে ফিরিয়ে আনুন যত তাড়াতাড়ি সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন চেপে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।